হ্যালো এভরিওয়ান, হাজির হয়েছি কিছু ওয়ান লাইনার কোশ্চেন নিয়ে। তো এই কোশ্চেনগুলি আমি নিয়েছি অ্যাচিভার্স জুন সংখ্যা থেকে নিয়েছি। তো দেখো তোমার লেখাই রয়েছে এখানে আসন্ন রেল, ডাব্লিউবি, পুলিশ, পিএসসি ক্লার্কশিপ সহ বিভিন্ন পরীক্ষার কমনযোগ্য সাধারণ জ্ঞান। তো এগুলো আশা করি তোমাদের কাজে লাগবে। তোমরা ক্লাসটি দেখো শেষ পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। তো দেখো কি রয়েছে। মৌমাছির চোখের সংখ্যা হলো 5টি, মাকড়সার চোখের সংখ্যা হলো 8টি, মাছির পায়ের সংখ্যা কটি? 6টি, সবথেকে দ্রুতগামী স্থলচর প্রাণী হলো চিতাবাঘ, কেঁচো যার সাহায্যে শ্বাসকার্য চালায় তা হলো ত্বক, মানব দেহে মোট হাড় সংখ্যা কটি? 206টি, মানব দেহে মোট কশেরুকার সংখ্যা হলো কটি? 33টি, মানব দেহের সবথেকে বড় গ্রন্থির নাম হলো কি? যকৃৎ, মানব দেহের সবচেয়ে ক্ষুদ্রতম অস্থির নাম কি? স্টেপিস, মানব দেহের সবথেকে বড় অস্থির নাম কি? ফিমার, মানব দেহের সবচেয়ে বড় অঙ্গের নাম কি? ত্বক, লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল কত? 120 দিন, শ্বেত রক্তকণিকার আয়ুষ্কাল কত? 5 থেকে 6 দিন, অনুচক্রিকার গড় আয়ু কত? 10 দিন, রক্তের গ্রুপ আবিষ্কার করেন কে? ল্যান্ড স্টেইনার। তারপরে রয়েছে বিলিরুবিন তৈরি হয় কোথায়? যকৃতে, মূত্র প্রস্তুত হয় যে অঙ্গে তা হলো কিডনি, প্রতি মিনিটে হৃৎপিণ্ডের স্বাভাবিক স্পন্দন হলো কতবার? 72 বার, মানুষ ফর্সা ও কালো হয় যে হরমোনের কারণে তা হলো মেলানিন, সেলসিয়াস স্কেলে মানব দেহের স্বাভাবিক উষ্ণতা কত? 36.9 ডিগ্রি, ফারেনহাইট স্কেলে মানব দেহের স্বাভাবিক উষ্ণতা কত? 98.4 ডিগ্রি, নারী পুরুষের মধ্যে তথ্য ধারণ ক্ষমতা বেশি কার? নারীর, মানুষের জনন বৈশিষ্ট্যের জন্য দায়ী ক্রোমোজোম হলো ওয়াই ক্রোমোজোম। পরে রয়েছে স্ত্রী জনন বৈশিষ্ট্যের জন্য দায়ী ক্রোমোজোম হলো কি? এক্স ক্রোমোজোম, মানব দেহে মোট ক্রোমোজোমের সংখ্যা কত? 23 জোড়া, জীবের বংশগতির একক হলো কি? জিন, অ্যান্টামিবার সংখ্যাধিক্যে মানব দেহে যে রোগের সৃষ্টি হয় তা হলো আমাশয়। পরে রয়েছে যে গ্রুপের রক্তকে সর্বজনীন গ্রহীতা বলে তা হলো এবি গ্রুপের রক্তকে। এইডস কথার অর্থ অ্যাকোয়ার্ড ইমিউনি ডেফিসিয়েন্সি সিনড্রোম। যে গ্রুপের রক্তকে সর্বজনীন দাতা বলে তা হলো ও। তো এই দুটো আমাদের মনে রাখতে হবে। যে গ্রুপের রক্তকে সর্বজনীন দাতা বলে তা হলো ও গ্রুপ, আর যে গ্রুপের রক্তকে সর্বজনীন গ্রহীতা বলে তা হলো এবি। এগুলো একটু কনফিউজ লেগে যায়, তো এই দুটো ভালো করে মনে রাখতে হবে, পরীক্ষায় আসেও খুব। পরের প্রশ্ন হচ্ছে বিশ্বের প্রথম টেস্ট টিউব বেবির নাম? লুইস ব্রাউন, ইংল্যান্ডের অধিবাসী। তো পরে কি রয়েছে দেখো। পরে রয়েছে মেডিসিনের জনক বলা হয় হিপোক্রেটিসকে, পেনিসিলিন আবিষ্কার করেন কে? আলেকজান্ডার ফ্লেমিং, জীবদেহের শক্তির উৎস হলো খাদ্য, প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো মিথেন, আয়নার পেছনে যার প্রলেপ দেওয়া হয় তা হলো সিলভার, রসায়নের সিল্ক অফ লাইম বলা হয় ক্যালসিয়াম হাইড্রোক্সাইডকে, সোডা ওয়াটার হলো জলে কার্বন ডাইঅক্সাইডের মিশ্রণ, পরমাণুর সর্বাপেক্ষা হালকা কণা হলো ইলেকট্রন, সবথেকে মূল্যবান ধাতু হলো প্ল্যাটিনাম, তামার সঙ্গে দস্তা বা জিঙ্ক মেশালে উৎপন্ন হয় পিতল, তামার সঙ্গে টিন মেশালে উৎপন্ন হয় ব্রোঞ্জ। সাধারণত ব্যাটারিতে যে ধরনের তরল ব্যবহৃত হয় তা হলো সালফিউরিক অ্যাসিড, ইস্পাত তৈরিতে লোহার সঙ্গে থাকে কার্বন। তারপরে কি রয়েছে? তারপরে রয়েছে ইস্পাতে কার্বনের শতকরা পরিমাণ হলো 0.15 থেকে 1.5%। অ্যাকোয়ারিজিয়া বা অম্লরাজ বলে 1:3 অনুপাতের নাইট্রিক
ও হাইড্রোক্লোরিক অ্যাসিডের মিশ্রণ। 1.3 অম্লরাজ যে কাজে ব্যবহৃত হয় তা হলো সোনা গোলাতে। সোনা গোলাতে অম্লরাজ ব্যবহৃত হয়। ভিনিগার বলে 4% থেকে 10% অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণকে। কত? 4 থেকে 10% অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণকে বলে ভিনিগার। রেকটিফাইড স্পিরিট হলো 95% ইথাইল অ্যালকোহল প্লাস 5% জল। পরে কি রয়েছে? বাতাসে নাইট্রোজেনের পরিমাণ কত? 78.02%। বাতাসে অক্সিজেনের পরিমাণ কত? 20.71%। কোনো পদার্থের পারমাণবিক সংখ্যা হলো পরমাণুর প্রোটন সংখ্যা। উড পেন্সিলের শীষ তৈরি হয় গ্রাফাইট দিয়ে, মানে যেটাতে লিখছি এটা গ্রাফাইট দিয়ে তৈরি। লেখার চক তৈরি হয় ক্যালসিয়াম কার্বনেট। লেখার চক তৈরি হয় ক্যালসিয়াম কার্বনেট। পরে কি রয়েছে? যে ধাতু সবচেয়ে ক্ষয়প্রাপ্ত হয় তা হলো তামা। তামা সবচেয়ে বেশি ক্ষয়প্রাপ্ত হয়। গ্যালভানাইজেশন হলো লোহার উপর দস্তার প্রলেপ। গ্যালভানাইজেশন কি? লোহার উপর দস্তার প্রলেপ। পরে রয়েছে হীরকের উজ্জ্বল দেখায় কারণ কি কারণে হীরক উজ্জ্বল দেখায়? আলোর পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলনের জন্য। পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলনের জন্য হীরেকে উজ্জ্বল দেখায়। পরে কি রয়েছে? ক্লোরিন প্রকৃতিতে যেভাবে থাকে তা হলো গ্যাসীয়। ক্লোরিন কি অবস্থায় থাকে? প্রকৃতিতে গ্যাসীয় অবস্থায় থাকে। পরে রয়েছে আয়োডিন প্রকৃতিতে থাকে কি অবস্থায়? আয়োডিন থাকে কঠিন অবস্থায়। লাফিং গ্যাসের রাসায়নিক নাম কি? নাইট্রাস অক্সাইড। প্রেসার কুকারে রান্না তাড়াতাড়ি হওয়ার কারণ উচ্চ চাপে তরলের স্ফুটনাঙ্ক বৃদ্ধি। এগুলি খুবই ইম্পর্টেন্ট কিন্তু সাধারণ জ্ঞানের জন্য বা সাধারণ যেটা সায়েন্স বলছে সেটার জন্য এগুলো খুবই ইম্পর্টেন্ট। এগুলো WBP পরীক্ষাতে খুবই আসে। পরে দেখো, আকাশে মেঘ থাকলে গরম বেশি লাগে কারণ মেঘ ভূপৃষ্ঠের তাপ বিকিরণে বাধা দেয়। পরে কি রয়েছে দেখি? পৃথিবীর কেন্দ্রস্থলে বস্তুর ওজন কি হয়? 0। পাহাড়ে ওঠা কষ্টকর হয় কারণ অভিকর্ষজ বলের বিপরীতে কাজ করার জন্য। আমরা উপর দিকে উঠছি তো অভিকর্ষজ বলের বিপরীতে আমরা উঠছি, সেই জন্য পাহাড়ে ওঠা কষ্টকর হয়ে ওঠে। পরে কি রয়েছে? যে রঙের কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয় তা হলো কালো। কালো রঙের কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয়। তাপ যে কয়টি পদ্ধতিতে পরিবহন হয় তা হলো 3টি। সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে যে পদ্ধতিতে তা হলো বিকিরণ পদ্ধতি। কঠিন পদার্থের তাপ যে পদ্ধতিতে প্রবাহিত হয় তা হলো পরিচলন পদ্ধতিতে। কঠিন পদার্থে কোন পদ্ধতিতে তাপ প্রবাহিত হয়? পরিচলন পদ্ধতিতে। গ্রীষ্মকালে যে ধরনের কাপড় পরিধান করা ভালো তা হলো সাদা। শীতকালে কালো কাপড় পরিধান করা ভালো কারণ কালো কাপড় তাপ শোষণ করে। রেল লাইনে 2টি পাতের মাঝে ফাঁক রাখা হয় কারণ তাপ বৃদ্ধির ফলে প্রসারিত হয়ে যেন বেঁকে না যায়। পরে কি রয়েছে? পরে রয়েছে শীতকালে ভেজা জামা কাপড় তাড়াতাড়ি শুকোয় কারণ বাতাসে জলীয় বাষ্প কম থাকে বলে। শব্দের গতি যে মাধ্যমে সবচেয়ে বেশি তা কোন মাধ্যম? কঠিন মাধ্যমে। চাঁদে শব্দ করলে শোনা যায় না কারণ চাঁদে কোনো বায়ুমণ্ডল নেই, বাতাস নেই বলে। শূন্য ঘরে শব্দ জোরে হয় কারণ শূন্য ঘরে শব্দের শোষণ ক্ষমতা কম, শব্দ শোষণ হয় না। সমুদ্রের গভীরতা পরিমাপ করা হয় কি দিয়ে? প্রতিধ্বনি দিয়ে। কম্পাঙ্ক বাড়লে শব্দের তীক্ষ্ণতা কি হয়? বাড়ে। বিদ্যুৎ চমকাবার কিছুক্ষণ পরে শব্দ শোনা যায় কারণ আলোর গতি শব্দের গতির চেয়ে বেশি। তারপরে কি রয়েছে? আকাশ নীল দেখায় কারণ কি? নীল আলো বিক্ষেপণ অপেক্ষাকৃত বেশি। নীল আলোর বিক্ষেপণ অপেক্ষাকৃত বেশি। পরের কি রয়েছে? 3টি মুখ্য রং। 3টি আমাদের আসল রং কি? লাল, নীল আর সবুজ।
দৃশ্যমান বর্ণালীর ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্য যে আলোর তা হলো লাল। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে 8 মিনিট 20 সেকেন্ড। বায়ুমণ্ডলের ওজোন স্তর ধ্বংসের জন্য দায়ী কি? ক্লোরোফ্লুরোকার্বন বা সিএফসি। বিদ্যুৎকে কাজে লাগানোর জন্য যার অবদান সবচেয়ে বেশি তিনি হলেন বিজ্ঞানী ভোল্ট। তারপরে কি রয়েছে? শুষ্ক কোষে তড়িৎচালক শক্তি 1.5 ভোল্ট। বিদ্যুৎ পরিবাহকের রোধের একক হলো ওহম। চুম্বকের আকর্ষণ সবচেয়ে বেশি থাকে মেরু বিন্দুতে। বৃষ্টির ফোঁটা গোলাকার হওয়ার কারণ জলের পৃষ্ঠটানের জন্য। ভূমিকম্প নির্ণায়ক যন্ত্রের নাম সিসমোগ্রাফ। দুধের ঘনত্ব যে যন্ত্রের সাহায্যে মাপা হয় তা হলো ল্যাক্টোমিটার। টেলিভিশন আবিষ্কার করেন জন এল বেয়ার্ড। পরে কি রয়েছে দেখি?